প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবনে একাধিকবার বলেছেন, আমার উম্মতের এক সেনাদল কনস্টান্টিনোপল জয় করবে। কতই না মোবারক সেই সেনাদল, আর কতই না মোবারক তাদের সেনাপতি। এই ধারণা পরবর্তীকালে সাহাবীদের মনে গেঁথে যায়। কনস্টান্টিনোপল জয় পরিণত হয় এক কিংবদন্তিতে। কনস্টান্টিনোপল অভিযান চালাতে গিয়ে মুসলমানগণ বারবার প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলেন এবং সফল হতে পারেননি। কিন্তু তুর্কি সুলতান মোহাম্মদ ফাতির সৌভাগ্য যে তিনি এই শহর জয় করে মুসলিম গৌরবের এক নয়া অধ্যায় সূচনা করেন। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্যানোরামা 1453 জাদুঘরে, যেটি ইস্তাম্বুলের তোপকাপি নামক জায়গায় মারমারা সাগরের পাড়ে বাইজেন্টাইন ওয়ালের ঠিক পাশেই অবস্থিত। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক প্যানোরামা 1453 জাদুঘরে। এই জাদুঘরে দেখানো হয়ে থাকে কিভাবে ওসমানীয়রা বিজয় করেছিল কনস্টান্টিনোপল শহরকে। চলুন আমরা আপনাদেরকে নিয়ে সাক্ষী হয়ে আসি সেই ঐতিহাসিক ঘটনাবলীর। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই বিজয় হবে, এই কথা বলার কারণে মুসলমানগণ এই সম্মানের অংশীদার হওয়ার জন্য বহুবার বিজয় অভিযান পরিচালনা করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে এই মহান সম্মান সুলতান মোহাম্মদ ফাতিহকে নসিব করেছেন। সুলতান মোহাম্মদ ফাতিহ তার বাল্যকাল থেকেই ইস্তাম্বুল বিজয়ের স্বপ্ন নিয়ে বেড়ে উঠেছিলেন। এই হাদিস শরীফে বর্ণিত এই বিরল সম্মানের অংশীদার হওয়ার জন্য তিনি রাত দিন কঠোর সাধনা করেছিলেন। বলতে গেলে ইস্তাম্বুল বিজয়ের জন্য সুলতান ফাতিহ পাগলপাড়া হয়ে গিয়েছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনও তাকে এই মহান সম্মানের ভাগিদার করেছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে 1453 মিউজিয়ামের ভিতরে এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিসটি লেখা রয়েছে। আরবিক, ইংলিশ এবং টার্কিশ ভার্সন সবগুলো দেওয়া রয়েছে। নবীজি বলেছিলেন কনস্টান্টিনোপল একদিন বিজয় হবে এবং কতই না সৌভাগ্যবান সেই সেনাপতি এবং সেই সেনাদল। সুলতান মোহাম্মদ ফাতিহ সিংহাসনে সমাসীন হওয়ার সাথে সাথেই দিনরাত কঠোর পরিশ্রম করে ইস্তাম্বুল বিজয়ের জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। দুনিয়ার সবচেয়ে সুন্দর শহর ইস্তাম্বুলের বিজয়ের জন্য তিনি সকল কিছুকে সুসংহত করেছিলেন। 2 লাখ সৈন্যের অংশগ্রহণে এক বিশাল সেনাবাহিনী গঠন করেন। এর পাশাপাশি তিনি প্রচুর পরিমাণে আগুনের গোলা তৈরি করেন। এগুলো ছিল সেই সময়ের সবচেয়ে উন্নত প্রযুক্তি। ইমান খাসি ছাগল থেকেও দুধ করতে পারে, এই কথার উপর আস্থা রেখে পাহাড়ের উপর দিয়ে জাহাজ চালিয়েছিলেন সুলতান ফাতিহ। ইস্তাম্বুল বিজয়ের মতো এমন একটি মহান বিজয় শুধুমাত্র দৃঢ় ইমান, আত্মবিশ্বাস এবং আগ্রহের দ্বারাই সম্ভব ছিল না। তার পাশাপাশি প্রয়োজন ছিল সেই সময়ের সবচেয়ে উন্নত প্রযুক্তির এবং গ্রহণ করতে হয়েছে সবচেয়ে উন্নত পন্থা। 1453 সালের 6 এপ্রিল থেকে কনস্টান্টিনোপল আক্রমণ শুরু হয়। সুলতান মোহাম্মদ সমুদ্রের দিক থেকে শহর অবরোধের জন্য একটি নৌবহর গড়ে তোলেন। ওসমানীয় নৌবহরের জাহাজ সংখ্যা ছিল 100টি। ওসমানীয় সেনাবাহিনীর একটি বড় অংশ গোল্ডেন হর্নের দক্ষিণে অবস্থান নেয়। বিভিন্ন সেনাপতির নেতৃত্বে সেনাদল বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। গোল্ডেন হর্নের জলের উপর নির্মিত একটি রাস্তার মাধ্যমে যোগাযোগ রক্ষা করা হতো। ইতিমধ্যে বেশ কয়েকবার চেষ্টার পরেও ওসমানীয় নৌবহরগুলো গোল্ডেন হর্নে প্রবেশ করতে ব্যর্থ হয়। বাইজেন্টাইনরা এর প্রবেশমুখে প্রতিরক্ষামূলক ধাতব শিকল বসিয়ে দেয়। এই অবস্থার সৃষ্টি হয়। এরপর সুলতান মোহাম্মদ অন্য পথ অবলম্বনের সিদ্ধান্ত নেন। তিনি গোল্ডেন হর্নের উত্তরে গালাতার উপর দিয়ে চর্বি মাখানো কাঠের একটি রাস্তা তৈরির আদেশ দেন। 22 এপ্রিল সেই রাস্তা দিয়ে জাহাজগুলোকে টেনে গোল্ডেন হর্নে নিয়ে যাওয়া হয়। ফলে রসদ সরবরাহ করা জেনোভার জাহাজগুলো বাধার মুখে পড়ে এবং বাইজেন্টাইনদের মনোবল ভেঙে যায় এবং শুরু হয় চূড়ান্ত হামলা। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। কত বিশাল এক যুদ্ধ, কত বড় উদ্যম। 29 মে ফজরের সময় প্রাচীরগুলোকে ভেঙে ফেলা হয়েছিল। ইস্তাম্বুলের বিজয় নিশ্চিত হয়ে গিয়েছিল।
বাইজেন্টাইনদের প্রাচীরে সর্বপ্রথম ইসলামের পতাকা উত্তোলন করার ভাগ্য হয় উলুবাতলি হাসানের। সুলতান মোহাম্মদ ফাতির সেনাবাহিনী ভেঙে ফেলা প্রাচীরের ভেতর দিয়ে তীব্রতার সাথে স্রোতের মতো ইস্তাম্বুলে প্রবেশ করেছিল। এইভাবে একটি যুগের পতন হয়ে অন্য যুগের সূচনা হয়েছিল। ইস্তাম্বুল বিজয় হওয়ার পর বিজয়ী সেনাপতি সুলতান মোহাম্মদ ফাতিহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করেন। প্রিয় দর্শক, বিকাশে এখন সেন্ড মানি করতে পারেন সুন্দর কার্ড ও পার্সোনাল মেসেজ সহ। যে কোনো শুভেচ্ছা, উদযাপন অথবা ধন্যবাদে সেন্ড মানি কার্ড ব্যবহার করে প্রিয়জনের বিশেষ দিনকে আরও সুন্দর করে তুলতে পারেন বিকাশের মাধ্যমে খুব সহজেই। এরপর তিনি হজরত আবু আইয়ুব আল আনসারির কবর জিয়ারত করতে যান। এইভাবে সুলতান মোহাম্মদ ফাতির এত বড় বিজয়ের পর অত্যন্ত বিনয়ী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনের এক অনুপম দৃষ্টান্ত পেশ করেন। আর এভাবেই চূড়ান্ত অবরোধ এবং হামলার মাধ্যমে কনস্টান্টিনোপলকে বিজয় করে নেন মুসলিম বীর মোহাম্মদ ফাতিহ। বিজয়ের পর সুলতান মোহাম্মদ সব ধরনের লুটপাট বন্ধের নির্দেশ দেন এবং সৈনিকদের শহরের বাইরে পাঠান। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বাইজেন্টাইন ইতিহাসবিদ জর্জ সফ্রান্টজেজের বর্ণনা অনুযায়ী শহরের পতনের তৃতীয় দিন সুলতান তার বিজয় উদযাপন করেন। তিনি এই মর্মে আদেশ জারি করেন, লুকিয়ে থাকা সকল বয়সের নাগরিকদেরকে মুক্ত মানুষের মতো বেরিয়ে আসতে হবে এবং তাদের কোনো প্রশ্ন করা হবে না। অবরোধের আগে যারা শহর ত্যাগ করে চলে গেছে তাদের বাড়ি ও সম্পদ পুনর্বহাল করা হবে। যদি তারা বাড়ি ফিরে আসে তবে তাদের সাথে তাদের পদ ও ধর্ম অনুযায়ী ব্যবহার করা হবে, যেন কোনো কিছুই পরিবর্তন হয়নি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।